তুই না একটু সুন্দর করে তুলিস, ঠিক আছে? হয় না যদি এই কাজটা একটু হয়। আমি তোমাদের শুধু টাইমটা জাস্ট দেখিয়ে দিই। এখন বাজে রাত্রি 1টা আর আমি যাচ্ছি पासपोर्ट आनते। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल आर्यन टेटरूम्पा। तो सब लोग कैसे हो? आप कि अच्छे हो, ठीक हो? तो अभी बज रही है टाइम, तो अभी टाइम हो रही है सुबह की 9 बज रही है। सुबह की 9:29 हो रही है कुछ शायद। मैं उठा बहुत पहले, एडिट था, एडिट कर रही थी। कल नाइट को भी एडिट कर रही थी लेकिन थोड़ा लेट हो गया था, 2 बज गया था। नाइट में 2 बजे सो गया था मैं और सुबह उठा 7 बजे, 7 साढ़े 7 को उठा। उठ के फिर थोड़ा एडिट बाकी था जो मैं सुबह 9 बजे के अंदर कंप्लीट कर दिया। अभी तक फ्रेश अप नहीं हुआ तो अभी जाना है फ्रेश होने के लिए। फिर खाना खाने के बाद आती हूँ आपसे बात करने के लिए। और उससे पहले मेरा बहुत सारा काम है आज, क्योंकि 3-4 दिन कंटिन्यू बारिश पड़ रही थी और मैं बेंगलोर से आया। जो कपड़े लेकर गया था वो एक भी कपड़े नहीं धोया मैं, तो पूरा कपड़े आज धोना है मुझे, क्योंकि आज धूप निकला देखो। तो बारिश कम हो गया, कल से बारिश नहीं हो रही है, इसके लिए आज पूरा कपड़े धोना है मुझे। फिर कपड़े धोने के बाद शूट भी करना है। माय गॉड, मैं तो आज पूरा गया। तो चलो जल्दी जल्दी फ्रेश अप होके आते हैं। खाने में वाओ, आज खाने में अंडा बनाया और इधर आम का दाल। अंडा तो मेरा फेवरेट है, तो मैं अभी खाना खा लूँगा। ये तो नाइट में बनाया था सोमा ने रोटी से खाने के लिए। तो चलो मैं खाना खा लेती हूँ जल्दी। তো এখানে এই যে যাকে দেখছো আমার কোলে ঘুমিয়ে পড়েছে, এটা হচ্ছে আমার দিদির মেয়ের মেয়ে, মানে সম্পর্কে আমার নাতনি হচ্ছে। তো আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম, আমার কোলের মধ্যে ও খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। দেখো কত সুন্দর ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত শুয়ে দিইনি, তা দেবো। তারপর আমি চলে এসেছি একটু চা করতে, কারণ দিন ধরে গলাটা খুব ব্যথা, মানে এত ব্যথা করছে, কিছু খেতে ভালো লাগছে না, মনে হয় ঠান্ডা জ্বর হবে আর কি। ও এইখানে, আমি শোকেসের দরজাটা খোলা রাখছি, ও এইখানে উঠে বসে রয়েছে। কেমন লাগে দেখ 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 দেখ। আজ আমি ভুলেই গেছিলাম যে আমার ব্লগটা হিন্দিতে স্টার্ট করেছিলাম, বাট দেখো সেই বাংলাতেই কথা বলছি। হয় না কি বলতো, আরিয়ান নেই তো। এখন যাচ্ছি একটু বগুলাতে, ভালো লাগছে না বাড়িতে, তাই বোনকে বললাম চল একটু বগুলা থেকে ঘুরে আসি। কাকিমার রেস্টুরেন্টে যাব, ওখানে কিছু খাবো আর একটু গল্প করে চলে আসবো। খিদেও পাচ্ছে, বাড়িতে কিছু খেতে ইচ্ছা করছে না। ও মাদের মেয়ে দেখ তো। তুই না একটু সুন্দর করে তুলিস, ঠিক আছে? হয় না যদি এই কাজটা একটু হয়। সবসময় ক্যামেরা মুখের মধ্যে নিয়ে আসবে, যাতে শুধু ইজ্জতটা ফেলুদা করে, তার জন্য আমি ক্যামেরা ধরি না। হ্যাঁ 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 হ্যাঁ। তো সময় যে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি পাসপোর্ট আনতে। পাসপোর্ট ভিসা করতে দেওয়া ছিল, তো সেটা নিতে আসলাম। তো পাসপোর্টে নিয়ে নিয়েছে আর সোমা দেখো দাঁড়িয়ে আছে। তো কিছুই না, বাপরে ওইদিকে যে জল হয়েছে। আজ আমার মন ভালো নেই, সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না, না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, না শ্যুট করতে ভালো লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তাই ভাবলাম যে চল একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। তো মাঝে মাঝে এরকম হয় আর কি, কিছুই ভালো লাগে না। আর পাসপোর্টটা কার ছিল? পাসপোর্টটা ছিল মায়ের। মা যাচ্ছে বাংলাদেশে, অনেকদিন আগেই ভিসা করতে দেওয়া ছিল দিদাকে দেখতে যাবে বলে, বাট সেটা তো আর সম্ভব হলো না। পাসপোর্ট ভিসা এতটাই লেট করে আসলো যে মা তার মাকে, মানে আমার দিদাকে শেষ দেখাটাও দেখতে পেলো না। যখন সব কিছু শেষ হয়ে গেল, মানে দিদার কাজটাও কমপ্লিট হয়ে গেল, তারপরে আসলো মায়ের ভিসা। কি করার, কিচ্ছু করার নেই, মনটা সবারই খারাপ। ভালো লাগছে। ফুচকা খাবি?
আর হচ্ছে ভুট্টা, আর সোমা এই যে চটি নিয়েছে। ভালো লাগছে। তো বাড়িতে এসে দেখি এসি অন রয়েছে, কারণ আমি যখন যাই কারেন্ট ছিল না, আর আমাদের তো বাড়িতে ইনভার্টার, আমি অতটা খেয়ালও করিনি, ঝটপট বেরিয়ে গেছি। তো বাড়িতে ঢুকতেই দেখি এসি অন, রুম পুরো ঠান্ডা হয়ে গেছে। কি অবস্থা বলো তো। আমি তোমাদের শুধু টাইমটা জাস্ট দেখিয়ে দিই। এখন বাজে রাত্রি 1:08, 13 তারিখ আজকে। 1টা মানে 12টার পরে 13 তারিখ। তো অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমার এডিট আছে, এখন আমি এডিট করব। ঘুমোতে ঘুমোতে মনে হয় 2টো 3টে বেজে যাবে। তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট।